সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সরলরেখা অধ্যায় 3.7। ওকে, তা আমরা আজকে মেইনলি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 3.7 এর অধ্যায়ের ম্যাথগুলি আমরা করব। তো অধ্যায়ের ম্যাথগুলি করার মাধ্যমে এই চ্যাপ্টারটি কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ওকে, তো বেসিক কনসেপ্টগুলো আমরা যেগুলি আলোচনা করেছিলাম ওগুলি ব্যবহার করে আমরা করব। তো দেখো, প্রথমে হচ্ছে 1 নাম্বার থেকে আমরা শুরু করি, সেটা হচ্ছে 1-এর বি নাম্বার। ওকে, তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে 2 - 3 2 - 3 বিন্দু হতে ফোর এক্স মাইনাস 3y প্লাস 33 = 0 এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। ওকে, এত রেখার লম্ব দূরত্ব। তো আমরা কিন্তু জানি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, এই সূত্র আমাদের জানা আছে। সেটা হচ্ছে যে দেখো, সমাধান 2 - 3 হতে = 0 এর লম্ব দূরত্ব। ওকে, লম্ব দূরত্ব কি হবে সেটা হচ্ছে এক্স এর জায়গায় এক্স স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওয়াই স্থানাঙ্ক, আর কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। তাহলে 2 × 4 = 8, এখানে -3 3 3 প্লাসের 9 হয়ে যাবে, প্লাস কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে। ওকে, এটা আমরা জানি। আর ডিভাইড বাই √ওভার এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। ওকে, তাহলে এখানে হবে এক্স এর সহগ কত 4, 4 × 4 = 16, এবং ওয়াই এর সহগ হচ্ছে -3, তাহলে -3 স্কোয়ার। তাহলে উপরে কি আসতেছে দেখো, এখানে 33 আর 9। ওকে, 33 আর 9 42, 42 আর 8 50, আর নিচে কিন্তু আসবে এখানে 16 আর এখানে হচ্ছে 3 3 আর 9। ওকে, তো দেখো 16 আর 9 দুইটা যোগ করলে হয় 25, 25 কে রুট করলে হয় 5, তাহলে 50/5, তাহলে 5 10 50। ওকে, তার মানে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে 10, এটা আমরা পাইলাম। এরপরে দেখো, আমরা দেখব হচ্ছে 2 নাম্বার। ওকে, 2 নাম্বারটা আমরা দেখব। তো 2 নাম্বার অঙ্ক যেটা বলা আছে সেটা হচ্ছে 1 নাম্বার 2-এর 1 বলা আছে যে 5x প্লাস 12y = 23। ওকে, এত এবং 5x প্লাস 12y প্লাস 29 = 0 সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ওকে, সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে হবে। তো এইটাও এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব। তা আমরা সমাধান করব এখন। দেখো সমাধান কি হবে, প্রথম রেখাগুলি আমরা লিখে নিই। সেটা হচ্ছে 5x প্লাস 12y, আর এই কনস্ট্যান্টকে এই পাশে আনলে হবে 23 = 0। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। এরপরে দেখো এটা আমরা লিখি, সেটা হচ্ছে 5x প্লাস 12y প্লাস 29 = 0। এটা হচ্ছে 2 নাম্বার রেখা। ওকে, তো 1 এবং 2 যেহেতু সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখাইছি আগেই। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব
1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব, সেটা হবে অ্যাবসোলিউট ভ্যালু অফ কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ দিতে পারি, এটা থেকে এটা বিয়োগ দিতে পারি, এটা আমার ইচ্ছা। তাহলে -23 -29, ওকে। কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ ডিভাইড বাই এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার, ওকে। তো এক্স এর সহগ এখানেও 5 এখানেও 5, একটা নিলেই হলো 12 স্কোয়ার, ওকে। এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাই? দেখো এখানে যদি আমরা এটা যোগ করি, 9 আর 3 কত? 9 12 2, হাতে আছে 1 3 4 5, 52 মাইনাসের। আর এখানে কিন্তু আসবে 5 5 25, আর এখানে আসবে 144, ওকে। এটা আসে। তাহলে আমরা কি পাই? মাইনাসের 52, আর এখানে 144 আর 25 169, 169 কে রুট করলে কি আসে? 169 কে রুট করলে আসে 13 -52, ওকে। তো এই 52 কে যদি আমরা 13 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আসবে 4 আসবে, কারণ 4 13 52, আমরা এটা জানি। তাহলে এখানে আসবে ফাইনালি 4, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না, এই কারণে কিন্তু মডুলাস চিহ্ন। তাহলে ফাইনালি রেজাল্টটা আসবে 4, ওকে। এটা আমরা দেখলাম, এই হচ্ছে অ্যান্সার। এরপরে 2 এর আরো দুইটা অঙ্ক আছে সেম। এরপরে দেখো 3 নাম্বার, ওকে। 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার একটা কোশ্চেনটা আগে লিখে নেই। সেটা বলছে যে a of 40, ওকে, a of 40, b of 03, ওকে, দুটি বিন্দু। ওকে, দুটি বিন্দু p এবং q বিন্দু দুটি P এবং Q বিন্দু দুটি AB কে সমান 3 ভাগে ভাগ করে। ওকে, AB কে সমান 3 ভাগে ভাগ করে, ওকে। এটা বলা আছে। তাহলে নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে OP ও OQ, ওকে, এর সমীকরণ নির্ণয় করো। ওকে, এটা নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 নাম্বার কোশ্চেন বলা আছে যে PQ সরলরেখার PQ এর সমান্তরাল, ওকে, PQ এর সমান্তরাল এবং 2/5 একক ধ্রুবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এত একক দূরবর্তী সরলরেখার সমীকরণ। সমীকরণ বের করো, ওকে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে 1 নাম্বারটা আমরা সলিউশন করব। তো এখানে বলা আছে কি a of 40, ওকে, a of 40, b of 03 দুটি বিন্দু। তাহলে চিন্তা করো, আমরা যদি অক্ষ কল্পনা করি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এখানে হচ্ছে a of 40 বিন্দু, ওকে, আর এখানে হচ্ছে b of 03 বিন্দু, b of 03 বিন্দু। তাহলে এখানে কিন্তু আমরা একটা রেখা পাইতেছি, এই যে এরকম, এই যে এবি রেখা, ওকে, এবি রেখা আমরা পাইলাম। বলছে P এবং Q বিন্দু দুটি AB কে সমান 3 ভাগে ভাগ করে। তাহলে এটার উপরস্থ বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আচ্ছা এটা হচ্ছে P বিন্দু, এটা হচ্ছে P বিন্দু, এটা হচ্ছে Q বিন্দু। এই PQ বিন্দু AB কে সমান 3 ভাগে ভাগ করে, ওকে।
সমান 3 ভাগে মানে কি এপি সমান PQ সমান QB। ওকে, তাহলে আমরা এখানে কি পাই? এপি সমান PQ সমান QB। ওকে, তার মানে পি বিন্দু এবি এর সমত্রিখণ্ডক বিন্দু, কিউ বিন্দু কিন্তু এবি এর সমত্রিখণ্ডক বিন্দু। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে পি বিন্দু এই এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, এবং কিউ বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, তাহলে আমাদের কাজ কি? ওপি এবং ও কিউ এর সমীকরণ বের করতে হবে। আমাদের কাজ হচ্ছে দেখো, ওপি এর সমীকরণ, ও কিউ এর সমীকরণ আমরা বের করব। তো এই বিন্দু তো জানাই আছে, এটা হচ্ছে 0 0 বিন্দু, এটা আমাদের জানাই আছে। তাহলে পি বিন্দু বের করতে হবে, কিউ বিন্দু বের করতে হবে। তো পি বিন্দু পাইলে ওপি, ও এবং পি বিন্দুগামী দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণই হবে ওপি এর সমীকরণ। কিউ বিন্দু যদি আমরা পাই, ও এবং কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণই হবে নির্ণয় সমীকরণ। তাহলে আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বিন্দু বের করা। ওকে, তো পি বিন্দু বের করবো আমরা কিভাবে? দেখো, দুই পাশে দুই বিন্দু দেওয়া আছে এবং এটার অনুপাত দেওয়া আছে, পি বিন্দু কি অনুপাতে এটাকে বিভক্ত করছে, তাহলে অন্তর্বিভক্ত করছে। তাহলে অনুপাত দেওয়া আছে, দুই পাশে দুই বিন্দু দেওয়া আছে, তাহলে এটা বের করা যাবে। তাহলে দেখো, আমরা ধরে নিচ্ছি, এই যে ধরি পি বিন্দু এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি এর স্থানাঙ্ক, ওকে, পি এর স্থানাঙ্ক কি হবে? এই 2 যাবে 4 এর সাথে, তাহলে 4 2 8 মাঝে যোগ, এই 1 আসবে 0 এর সাথে, এখানে 0 ডিভাইড বাই এই অনুপাতের যোগফল, এটা আমরা জানি। ওকে, আবার দেখো, এই 2 যাবে, এটা কিন্তু x স্থানাঙ্ক গেল, আবার y স্থানাঙ্ক, এই 2 যাবে 0 এর সাথে 0, এই 1 আসবে 3 এর সাথে, এখানে 3 ডিভাইড বাই 2 + 1। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? বিন্দুটা 8/3, আর এখানে পাচ্ছি আমরা 1। ওকে, পি বিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে ওপি এর সমীকরণ, এখন ওপি এর সমীকরণ, ওকে, ওপি এর সমীকরণ কি হবে? সেটা হচ্ছে x - x1। দেখো, ওপি এর সমীকরণ হবে মূলত 8/3, 1 এবং 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, এই যে 0 বিন্দুগামী এই বিন্দু, তাহলে আমরা x - x1 মানে 8/3 ডিভাইড বাই 8/3 মাইনাস হচ্ছে 0, x1 - x2। ওকে, তারপরে y - y1 1 1 - 0। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? 3x - 8 ডিভাইড বাই 3 3 কাটা, নিচে শুধু 8 থাকবে, এখানে y - 1 ডিভাইড বাই 1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসবে দেখো, আর গুণ যদি আমরা করে দিই, 3x - 8 ইকুয়াল 8y - 8। ওকে, এটা আসে, এটা আমরা পাচ্ছি। তো দেখো, দুই পাশ থেকে 8 8 ক্যান্সেল, তাহলে হবে 3x = 8y। এটা হচ্ছে একটা সমীকরণ। ওকে, তাহলে ওপি এর সমীকরণ আমরা পেয়ে গেলাম, 3x - 8y। তাহলে এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে হবে 3x - 8y = 0। ওকে, তাহলে এপি এর সমীকরণ আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এপি, এই যে এপি এর সমীকরণ 3x - 8y = 0। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে ও কিউ এর সমীকরণ বের করা। তারপর দেখো, কিউ বিন্দু, হ্যাঁ, কিউ বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে। ওকে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমাদের প্রথম কাজ কি? কিউ বিন্দুটা বের করা। তো দেখো, এই অনুপাত দেওয়া আছে, দুই পাশে দুই বিন্দু দেওয়া আছে, তাহলে কিউ বিন্দু বের করা যাবে। তাহলে কিউ বিন্দু কি হবে? এই 1 যাবে 4 এর সাথে, তাহলে 4 কে 4 মাঝে প্লাস, এই 2 আসবে 0 এর সাথে, ডিভাইড বাই এদের যোগফল। তারপরে এটা x স্থানাঙ্ক গেল, এরপরে y স্থানাঙ্ক বের করব আমরা। এই 1 আসবে 0 এর সাথে, এখানে 0
এই 2 আসবে 3 সাথে 6 2 প্লাস 1 ওকে। তো আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো এখানে 4/3 আর এখানে হচ্ছে 3 3 দুগুণ 6 ওকে, এটা আমরা পাই। তো আমরা এই যে কিউ বিন্দু পেয়ে গেছি, 0 0 বিন্দুও পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে ও কিউ এর সমীকরণ বের করা। তো দেখো ও কিউ এর সমীকরণ, ওকে, ও কিউ এর সমীকরণ হবে 4/3, 2 এবং 0 0 বিন্দুগামী, ওকে, 0 0 বিন্দুগামী। তাহলে ও কিউ এর সমীকরণ কি হবে? x - x1 মানে 4/3, এটা হচ্ছে x1, x1 - x2, x2 হচ্ছে 0, সিমিলারলি y - y1 হচ্ছে 2, এখানে y1 - y2 ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, ফাইনালি আমরা পাবো এখানে পাবো হচ্ছে x মানে 3x - 4 ডিভাইড বাই 4 আর এখানে হবে y/2 ওকে, এটা আমরা পাই। তো আর গুণ করলে আমাদের কি আসবে? এখানে হচ্ছে 6x - 8, এখানে হবে 4y, আচ্ছা এখানে y - 2 আছে, 4 দুগুণ 8 ওকে। তাহলে দুই পাশ থেকে 8 8 কাটা, তাহলে থাকে 6y = 6x = 4y। তাহলে এখানে কিন্তু থাকবে ফাইনালি 3x = 2y, অতএব ফাইনালি 3x - 2y = 0 ওকে, এটা আমরা পাই। তার মানে আমরা দেখতে পেলাম ও কিউ এর সমীকরণ হবে 3x - 2y = 0। এটা আমাদের শেষ, তার মানে 1 নং এর কোশ্চেনের অ্যান্সার শেষ। তাহলে আমরা কি পাইছি? ও কিউ এর সমীকরণ, সরি এটা ওপি এর সমীকরণ হবে। ও কিউ এর সমীকরণ পাইছি 3x - 2y = 0 ওকে, এটা আমরা পাইছি। এরপর দেখো 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখব, এই যে এটা এখন বলছে যে পি কিউ এর সমান্তরাল, পি কিউ এর সমান্তরাল এবং 2 × 2/5 2 সমস্ত 2/5 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ বের করো। তো দেখো পি এবং কিউ সরলরেখা, পি এবং কিউ, পি কিউ এর সমান্তরাল। তো পি কিউ যে রেখা এবি কিন্তু একই রেখা ওকে, পি কিউ যে রেখা এবি একই রেখা। তাহলে পি কিউ এর সমীকরণটা আমাদের আগে বের করতে হবে। দেখো পি কিউ এর সমীকরণ, ওকে, পি কিউ এর সমীকরণ কি হবে? যে পি কিউ কিন্তু অক্ষদ্বয়কে ছেদ করছে এ বিন্দুতে আর হচ্ছে বি বিন্দুতে। তাহলে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ হবে x অক্ষ থেকে খণ্ডন করছে 4, y অক্ষ থেকে খণ্ডন করছে 3 ইকুয়াল হবে 1 ওকে। তো এখানে আমরা যদি দেখি দুইটা লসাগু দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে হবে 3x আর এখানে হবে 4y ইকুয়াল টু হবে 12। অতএব আমরা লিখতে পারি 3x + 4y - 12 = 0 ওকে, এটা আমরা পাই। পি কিউ এর সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন বলছে এই রেখার সমান্তরাল, তাহলে 1 নং এর সমান্তরাল, ওকে, 1 নং এর সমান্তরাল রেখার সমীকরণ ওকে, মানে এটা সমান্তরাল। তাহলে কি হবে? 3x + 4y + k = 0 ওকে, এটা। তো দেখো এই রেখার এই রেখা সমান্তরাল এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে 2 সমস্ত 2/5 2/5। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই যে এখন শর্ত মতে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে? কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ, তার মানে k + 12 ওকে, k থেকে 12 বিয়োগ দিলে মাইনাস মাইনাসে প্লাস ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, তার মানে এই যে 3 × 3 = 9 আর 4 × 4 = 16 ইকুয়াল হবে 2 সমস্ত 2/5 ওকে, এটা আমরা পাই। আচ্ছা এরপরে দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি k + 12 ডিভাইড বাই এখানে 25 কে রুট করলে 5 ইকুয়াল এখানে
5 দুগুণ 10 আর 2 12 ডিভাইড বাই 5। তাহলে দুই পাশ থেকে 5 5 বাদ। ওকে, তাহলে আমাদের থাকবে k + 12 = 12। ওকে, তো আমরা যদি এখানে k + 12 মডুলাস উঠাই দিয়ে এখানে প্লাস মাইনাস চলে আসবে। অতএব k = +-12 - 12 ইকুয়াল প্লাস নিলে পাবো আমরা 0 আর মাইনাস নিলে মাইনাসের 24। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা কিন্তু এখানে দুইটা সমীকরণ পাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে এই যে PQ এর সমান্তরাল রেখা এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে। ওকে, দুই দিকেই হইতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সমীকরণ আমরা পাচ্ছি 3x + 4y = 0 একটা, 3x + 4y - 24 = 0 একটা। ওকে, এই হচ্ছে নির্ণয় সমীকরণ। ওকে, এই আমরা পেয়ে গেলাম। তাহলে 3 নাম্বার শেষ। এরপরে দেখব আমরা 4 নাম্বার। ওকে, তাহলে 4 নাম্বার দেখো, এটা হচ্ছে 4 এর 2 নাম্বার। তো এখানে যেটা বলা আছে যে বলছে 12x - 5y = 7 রেখার দুই একক দূরবর্তী। ওকে, 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, আমাদের বের করতে হবে। অর্থাৎ এমন একটি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে যা এই রেখার সমান্তরাল এবং এই রেখা থেকে 2 একক দূরে অবস্থিত। তো দেখো আমরা এখানে সমাধানটা করি। সেটা হচ্ছে যে 12x - 5y - 7 = 0। ওকে, তাহলে 1 নং এর সমান্তরাল, এর রূপরেখার সমীকরণ। ওকে, এর রূপরেখার সমীকরণ কি হবে? যা আছে তাই, কোন মানে চলকের পাটটা যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। শুধু এখানে একটা নতুন কনস্ট্যান্ট আসবে। ওকে, এই হচ্ছে আমাদের নতুন সরল রেখা। তো বলা আছে এই সরল রেখা থেকে এই সরল রেখার দূরত্ব বলা আছে কত? 2। ওকে, এটা বলা আছে। তাহলে এই যে শর্ত মতে এই সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিয়োগ, তার মানে k - -7 হয়ে যাবে। k - 7 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার 12 স্কয়ার y এর সহগ স্কয়ার। ওকে, ইকুয়াল কত? 2। ওকে, তো এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি k + 7 ডিভাইড বাই এখানে 12 12 144, 5 5 25, তাহলে √169 হবে ইকুয়াল টু 2। তো এখানে কিন্তু 169 কে রুট করলে হবে 13। ওকে, 13 ইকুয়াল টু 2। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে k + 7 ইকুয়াল 13 দুগুণ 26। তাহলে আমরা এখানে পাচ্ছি k + 7 ইকুয়াল +-26। ওকে, এটা আমরা পাচ্ছি। তাহলে 7 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসবে k = +-26 - 7। তাহলে k = হবে প্লাস নিলে কত আসবে? প্লাস নিলে আসবে 19 আর মাইনাস নিলে আসবে 33। ওকে, এটা আসবে। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে? একটা হচ্ছে 12x - 5y + 19 = 0, আরেকটা হচ্ছে 12x -
5y মাইনাস 33 ইকুয়াল 0। ওকে, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে এই রেখার সমান্তরাল তা থেকে 2 একক দূরবর্তী দুইটা সমান্তরাল রেখা আমরা পাইছি। কারণ কি? এর কারণ হচ্ছে এটা একটা রেখা, এই রেখা থেকে 2 একক দূরবর্তী এই পাশে হইতে পারে, এই পাশে হইতে পারে। ওকে, এরকম দুইটা রেখা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ।